Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরার এখনকার বাংলা সংবাদে আমি সোমা চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই। প্রথমেই চোখ রাখছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলোর উপর। আগরতলার অরুন্ধতিনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়, পুর নিগমের কর্পোরেটর শ্রী অলোক রায় মহোদয়। টিচার প্রফেশনাল ডেভেলপমেন্টের উপরে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো। এসসিআরটি ত্রিপুরার ক্যাম্পাসে 7 মার্চ 2025 এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পৌরোহিত্য করেন শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয়। পশ্চিম বকাফা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ইলেকটোরাল লিটারেসি ক্লাবের সদস্য ছাত্রছাত্রীরা কাঞ্চননগর বাজারে এক ব্যক্তি এক ভোট শীর্ষক পথনাটিকা প্রদর্শন করে। মূলত ভোট বিমুখ নাগরিকদের ভোটদানে আগ্রহ সৃষ্টি করার জন্যই ছিল এই পথনাটিকার উদ্যোগ। সমাজের সকল শিশু যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যেই বিনামূল্যে ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন RTE 2009 এর ধারা 12(1) সি অনুযায়ী স্বীকৃত বেসরকারি অনুদানবিহীন স্কুলগুলোতে প্রবেশ স্তরে 25% আসন সংরক্ষিত রাখা হয়েছে। ত্রিপুরা সরকারের ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন সুপার 30 সিলেকশন টেস্ট 2025 এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে, যেখানে মেধাবী ছাত্রছাত্রীদের নির্বাচনের জন্য আগামী 6 এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফর্ম পূরণের শেষ তারিখ 31 মার্চ 2025। NEP 2020 এর আলোকে FLN এর উপরে URC লেভেলে প্রি প্রাইমারি এবং প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের নিয়ে ট্রেনিং কর্মসূচি শুরু হয়েছে। বন্দে ত্রিপুরা ক্যাম্পাসে চলছে এই ট্রেনিং। এবার বিস্তারিত সংবাদ। আগরতলার অরুন্ধতিনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। 5 মার্চ 2025 এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়, পুর নিগমের কর্পোরেটর শ্রী অলোক রায় মহোদয় প্রমুখ। বিভিন্ন বিভাগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন মাননীয় মেয়র তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়, পুর নিগমের কর্পোরেটর শ্রী অলোক রায় মহোদয়। টিচার প্রফেশনাল ডেভেলপমেন্টের উপরে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো। এসসিআরটি ত্রিপুরার ক্যাম্পাসে 7 মার্চ 2025 এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পৌরোহিত্য করেন শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয়। উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী NC শর্মা মহোদয়, এসসিআরটি ত্রিপুরার মাননীয় অধিকর্তা শ্রীমতী L ডার্লং মহোদয়া, মাননীয় ডেপুটি ডিরেক্টর শ্রীমতী অম্বালিকা দত্ত মহোদয়া, এসসিআরটির HO and DDO শ্রী দেবাশিস রায় মহোদয় প্রমুখ। উপস্থিত ছিলেন এসসিআরটি ত্রিপুরার অন্যান্য আধিকারিকগণ। এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকাগণ এবং শিক্ষক শিক্ষিকাগণ। বৈঠকে সংশ্লিষ্ট বিষয়ে পর্যালোচনা হয়। सबसे पहला प्रश्न है कि एक तो फ्रेमवर्क को आप सपोर्ट कर रही है एंड उसी डायरेक्शन में हमारा जो भी एग्जीक्यूशन है हम लोग कर रहे हैं, तो ये जो फ्रेमवर्क है ये फ्रेमवर्क कहाँ से मिला है, नंबर 1। नंबर 2, एविडेंस कलेक्शन का क्या सिस्टम है हमारे पास में। अगर हम वी आर टारगेटिंग लाइक आवर टारगेट इज टू प्रोवाइड द ट्रेनिंग एंड दैट शुड बी एविडेंस बेस्ड। পশ্চিম বোকাফা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ইলেকটোরাল লিটারেসি ক্লাবের সদস্য ছাত্রছাত্রীরা কাঞ্চননগর বাজারে এক ব্যক্তি এক ভোট শীর্ষক পথনাটিকা প্রদর্শন করে 5 মার্চ 2025। এই নাটকটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী পাপিয়া দত্ত মহোদয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুবীর চৌহান মহোদয়, এই স্কুলের SMCর ভাইস চেয়ারম্যান শ্রী রাজীব পাল মহোদয় এবং শান্তিরবাজার SDM অফিসের ইলেকশন সেকশনের আধিকারিকরা। মূলত ভোট বিমুখ নাগরিকদের ভোটদানে আগ্রহ সৃষ্টি করার জন্যই ছিল এই পথনাটিকার উদ্যোগ। অনেক দিনে মানুষ সাথে গেছে দিল্লি রাষ্ট্রপতি হয়েছে আর তুই বাসন মাঝে ঘর ঘুরে নিলে হয়ে রয়েছে। আরে রাখো রাখো, মুখ্যমন্ত্রী সুখ্যমন্ত্রী ছাত্র আমার তোমার কাছেই রাখো, আর কান আগে বুঝছেন। তুই করো কি সারাদিন আট বাজার পে কিন্তু আই করি, তুই তো সারাদিন দেখি যে মোবাইল টিকটক রিলস ফেসবুক না শুনি এগুলো বাদে আর কিটা করো তো। ও মামা 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 NEP 2020 এর আলোকে FLN এর উপরে URC লেভেলে প্রি প্রাইমারি এবং প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের নিয়ে ট্রেনিং কর্মসূচি শুরু হয়েছে। বন্দে ত্রিপুরা ক্যাম্পাসে চলছে এই ট্রেনিং। এই ট্রেনিং কর্মসূচি নিয়ে বিস্তারিত জানান শিক্ষিকা শ্রীমতী অপরাজিতা দেব পুরকায়স্থ মহোদয়া। অ্যাকচুয়ালি ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসির উপরে ট্রেনিং আমাদের প্রি প্রাইমারি প্লাস প্রাইমারি যারা UGT টিচার আছে
ওনাদেরকে নিয়ে ট্রেনিং। এটা 5 দিনের ট্রেনিং ছিল, 3 দিন অলরেডি হয়ে গেছে, এখন বাকি 2 দিন আমরা এখানে কন্টিনিউ করছি। ওনাদেরকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করানো হচ্ছে, যে অ্যাক্টিভিটিগুলো ওনারা ক্লাস লেভেলে বাচ্চাদেরকে ইনভলভ করে বাচ্চাদেরকে শেখাবেন, যাতে জয়ফুল ওয়েতে বাচ্চারা ওদের ক্লাসটুকু করতে পারে এবং লার্নিংটা ওদের অনেক বেশি ভালো হয়। ত্রিপুরা সরকারের ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন সুপার 30 সিলেকশন টেস্ট 2025-এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে। নির্বাচিত 30 জন ছাত্রছাত্রী পাবেন জাতীয় স্বীকৃত প্রতিষ্ঠানে 2 বছরের জেইই বা নিট কোচিং সুবিধা। রাজ্য সরকারের এবং সরকার কর্তৃক অনুদানপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসাগুলো সহ ত্রিপুরায় অবস্থিত জেএনভি, কেভি এবং ইএমআরএসএ পাঠরত ত্রিপুরায় বসবাসকারী যে সকল শিক্ষার্থী 2023-24 শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে 50% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়ে 2025 সালের নিয়মিত মাধ্যমিক পরীক্ষার্থী তারাই এই সিলেকশন টেস্টের জন্য আবেদন করতে পারবে। আবেদনকারীদের পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার নিচে হতে হবে। ফর্ম পূরণের শেষ তারিখ 31 মার্চ 2025। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 6 এপ্রিল 2025-এ। ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন থেকে এক বিজ্ঞপ্তির মধ্য দিয়ে তা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিস্তারিত জানতে এবং অনলাইনে আবেদনের জন্য www.tripurasuper30.com ওয়েবসাইটে বা 9436342071-এ যোগাযোগ করার জন্য। সমাজের সকল শিশু যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যেই বিনামূল্যে ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন RTE 2009-এর ধারা 12-এর 1-এর সি অনুযায়ী স্বীকৃত বেসরকারি অনুদানবিহীন স্কুলগুলোতে প্রবেশ স্তরে 25% আসন সংরক্ষিত রাখা হয়েছে। এই সংরক্ষণের আওতায় আসবে বঞ্চিত গোষ্ঠী বা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর শিশুরা। এই শিশুদের প্রাথমিক শিক্ষার সম্পূর্ণ ব্যয়ভার সরকার বহন করবে, যাতে সমাজের প্রতিটি শিশুর জন্য শিক্ষা হয়ে ওঠে সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক। এই উদ্দেশ্যকে আরও কার্যকর করতে প্রাথমিক শিক্ষা দপ্তর বা ডিরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন একটি অনলাইন ভর্তি পোর্টাল চালু করেছে, rteShikshaSopan.com। এই পোর্টালের মাধ্যমে অভিভাবকরা সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন এবং সরকারি সংরক্ষিত আসনে তাদের সন্তানদের ভর্তি করানোর সুযোগ পাবেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে 24 ফেব্রুয়ারি থেকে। এবছর উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা 21,506 জন। এর মধ্যে ছাত্র 9,920 জন এবং ছাত্রী 11,586 জন। মোট পরীক্ষা কেন্দ্র 60টি। 22 মার্চ 2025 পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের মাদ্রাসা ফাজিল আর্টস ও মাদ্রাসা ফাজিল থিওলজির পরীক্ষাও শুরু হয়েছে 24 ফেব্রুয়ারি 2025 থেকে। এদিকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে 25 ফেব্রুয়ারি থেকে। এবছর মোট মাধ্যমিক পরীক্ষার্থী 29,668 জন। এর মধ্যে 13,861 জন ছাত্র এবং ছাত্রী 15,807 জন। মোট পরীক্ষা কেন্দ্র 68টি। 18 মার্চ 2025 পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। ত্রিপুরা মধ্যশিক্ষা পরিচালিত মাদ্রাসা আলিম পরীক্ষাও শুরু হয়েছে 25 ফেব্রুয়ারি 2025 থেকে। SCERT ত্রিপুরার উদ্যোগে বন্দে ত্রিপুরা ও PME বিদ্যা চ্যানেলের জন্য কন্টেন্ট উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির এক বিশেষ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয় 19 ফেব্রুয়ারি 2025-এ। কন্টেন্ট প্রস্তুতকারী শিক্ষক শিক্ষিকাগণ অংশ নেন এই প্রশিক্ষণে, যা ডিজিটাল শিক্ষার মান উন্নত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। SCERT ত্রিপুরার উদ্যোগে বন্দে ত্রিপুরা ও PME বিদ্যা চ্যানেলের জন্য কন্টেন্ট উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির এক বিশেষ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয় 19 ফেব্রুয়ারি 2025 SCERT ত্রিপুরার অডিটোরিয়ামে। কন্টেন্ট প্রস্তুতকারী শিক্ষক শিক্ষিকাগণ অংশ নেন এই প্রশিক্ষণে, যা ডিজিটাল শিক্ষার মান উন্নত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল PME বিদ্যা ও বন্দে ত্রিপুরার সম্প্রসারণের প্রয়োজনীয়তা বোঝানো, NCERT ও CIETর নির্দেশিকা অনুসারে মানসম্পন্ন কন্টেন্ট তৈরির কৌশল শেখানো এবং শিক্ষকদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া। উদ্বোধনী অধিবেশন শুরু হয় SCERTর HO ও DDO শ্রী দেবাশিস রায় মহোদয়ের স্বাগত বক্তব্যের মাধ্যমে। তিনি তুলে ধরেন এই কর্মশালার মূল লক্ষ্য ডিজিটাল শিক্ষার উন্নয়ন এবং শিক্ষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সমন্বয় ঘটানোর গুরুত্ব। The perspective behind the Vande Tripura is that, as you know, our National Education Policy 2020 gives the mandate for digitalization of education.
and in order to bring the blended mode of education, that is the regular classroom teaching learning process as well as digital learning to supplement the original classroom teaching, this program is set up, that is the channels were built up. স্বাগত ভাষণের পর ব্রাঞ্চ অফিসার শ্রী দুলাল চন্দ্র দেবনাথ মহোদয় কর্মশালার সামগ্রিক পরিকল্পনা উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমের উপর আলোকপাত করেন। আমরা কি করি বলে আমি এখানে লিখেছি স্ট্রিমিং লাইভ এন্ড রেকর্ডেড ক্লাসেস, এডুকেশনাল ডিসকাশন, এডুকেশনাল নিউজ মোস্ট গুরুত্ব দিতে চাইতেছি। এরপর অনুপ্রেরণামূলক ভাষণে SCERTর মাননীয় অধিকর্তা শ্রীমতী এল ডার্লং মহোদয়া PME বিদ্যা ও বন্দে ত্রিপুরা চ্যানেলকে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে শিক্ষাগত সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান এবং কন্টেন্ট ডেভেলপারদের উদ্ভাবনী প্রচেষ্টা ও অবদানের প্রশংসা করেন। Vande Tripura can do a lot in bringing change in the state's educational scenario. So this effort do not get lost. You will be happy to know that Vande Tripura RPM Vidya, we consider this as one of our best practices. SCRT অনেক ভালো প্র্যাকটিসের মধ্যে এটা একটা ডিপার্টমেন্টের কাছ থেকে যখন বেস্ট প্র্যাকটিসেস নমিনেশন দেওয়ার জন্য we have submitted this among other proposals. আমরা বন্দে ত্রিপুরা আর PME বিদ্যা চ্যানেলের উপরে আমরা সাকসেস স্টোরিজ বা বেস্ট প্র্যাকটিস হিসাবে আমরা জমা দিয়েছি। আমরা পাই কিনা না পাই, that is a different matter, but to us this is one of our best practices. উচ্চ শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী অনিমেষ দেববর্মা মহোদয় তার ভাষণে বলেন, ডিজিটাল শিক্ষার প্রসারে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। এই কর্মশালা সেই লক্ষ্যে এক বড় পদক্ষেপ। Today every university, every college, every institution is offering AI course. How come? If it was only taking baby steps 2 years back, every university, every institute is offering courses in AI. Where did the teachers come from? Where did the contents come from? I am still puzzled. Once again, I would like to thank SCRT and Director Madam for having invited me, and I wish all your endeavors a success. এই কর্মশালার মূল স্তম্ভ ছিলেন কন্টেন্ট নির্মাতা ও কারিগরি বিশেষজ্ঞরা। তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদের সম্মানিত করা হয় সেদিনের অনুষ্ঠানে। SCERT ত্রিপুরার পক্ষ থেকে তাদের কঠোর পরিশ্রম ও অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে PME বিদ্যা ও বন্দে ত্রিপুরাতে ব্যবহৃত শ্রেণীভিত্তিক ও বিষয়ভিত্তিক কন্টেন্ট BRC কোঅর্ডিনেটরদের মাধ্যমে হার্ড ড্রাইভে করে বিতরণ করা হয়। সেদিনের অনুষ্ঠানে NCERTর CIET থেকে ভার্চুয়াল মাধ্যমে বিশেষজ্ঞ উপস্থাপন করেন বেস্ট প্র্যাকটিসেস ফর কন্টেন্ট ডেভেলপমেন্ট। এখানে আলোচিত হয় ইন্টারেক্টিভ ডিজিটাল লার্নিং ও অ্যাক্সেসিবিলিটি নিশ্চিত করার বিষয়। পাশাপাশি NCERT ও CIETর নির্দেশিকা অনুসরণ করে কন্টেন্টের গুণগত মান বজায় রাখার কৌশল। অনুষ্ঠানে বিকেলের অধিবেশনে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন PME বিদ্যা ও বন্দে ত্রিপুরা চ্যানেল কোঅর্ডিনেটর শ্রী ধ্রুব সিনহা ও শ্রী রাজকুমার ঘোষাল মহোদয়। তাঁরা তুলে ধরেন AI জেনারেটেড কন্টেন্ট, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, IPR, কপিরাইট, ফেয়ার ইউজ ও ওপেন এডুকেশনাল রিসোর্সেস সংক্রান্ত দিক নির্দেশনা। রাজ্যের গুলি কন্টেন্ট ডেভেলপার্স সবাই আমরা শিক্ষকরা, আমাদের গোলটা কি? এনহ্যান্সিং কন্টেন্ট কোয়ালিটি ফর বন্দে ত্রিপুরা এন্ড PME বিদ্যা। এটা আমাদের মেইন অবজেক্টিভ। বন্দে ত্রিপুরা কন্টেন্ট গুলো আমরা PME বিদ্যা দিল্লিতে তার ওয়েব পোর্টাল দিই, সেখানে আমরা আপলোড করি, আমরা মান্থলি শিডিউল তৈরি করি, সব এখান থেকে ডেলিভার করা হয়। তারা ওটা রিসিভ করে অ্যাক্সেস করে এস পার দ্য শিডিউল উই হ্যাভ শেয়ার্ড তারা এটাকে টেলিকাস্ট করে। কন্টেন্ট করতে গেলে আমাদের প্ল্যান থাকতে হবে। যে কোনো কাজে আমাদের প্ল্যান ছাড়া কি করতে পারি? মোটেই না। যে কোনো কাজ আমরা করি, ফার্স্ট উই হ্যাভ টু প্ল্যান হাউ টু এক্সিকিউট ইট। তো কন্টেন্ট যে 15 মিনিট করবো, 12 মিনিট করবো, আগে আমরা প্ল্যান করবো যে এই 12 মিনিটে আমরা যে স্ক্রিপ্ট করবো বা একটা স্টোরি বোর্ড লিখবো,
রেকর্ডিং এর সময় চিন্তা করবো আমি এই কথাগুলো বলবো, তার সঙ্গে কি ভিজুয়াল দেবো যাতে ইফেক্টিভ হয়। যাই করবো ইট শুড বি অ্যালাইন উইথ কারিকুলাম। এজ এ কন্টেন্ট ক্রিয়েটার যে টেকনিক্যাল পার্সনটার সঙ্গে করতে গিয়ে তার সঙ্গে করবো যে অডিওটা ভালো হচ্ছে কিনা, এক্সট্রা সাউন্ড ঢুকছে কিনা, এডিটিং এর সময় এডিটরের সঙ্গে বসে কি করলে অডিওটা ভালো হয়। মানে এটা হচ্ছে একটা পরিবারের মতো, টিমের মতো কাজ করব। ক্রিয়েটার, টেকনিক্যাল পার্সন, অল টুগেদার সবাই মিলে এগুলো মেনটেন যখনই করব, দ্যাট শুড বি গ্রেট কন্টেন্ট। আমাদের ফোকাস পয়েন্টটা থাকবে আইপিআর, কপিরাইট এন্ড ওইআর। এজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমাদের এগুলো জানতে হবে। আইপিআর মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। আমি একটা ক্রিয়েট করলাম, আমার একটা প্যাটার্ন বলুন বা আমার একটা কবিতা বলুন, সেটা আমার প্রপার্টি, এটা 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 প্রটেক্ট করে রাখা রাইট আমার রয়েছে। সেটা আমার জানতে হবে যে কারোর প্রোডাকশন করে এসে আমি লাগিয়ে দিলাম, কারোর প্রোডাকশনকে নিয়ে আমি এটা ক্রেডিট নিতে গেলাম, এটি এজ এ কন্টেন্ট ক্রিয়েটার কোনোদিনই করতে পারে, এটা ফ্রড বলতে পারে। আর এর মধ্যে কিছু ওপেন এডুকেশনাল রিসোর্সেস যেগুলো পাবলিক ডোমেইনে চলে আসে, সবাই ব্যবহার করতে পারে। আইপিআর মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যান্ড কপিরাইট ইস্যু, যা বললাম কিছু কিছু ব্যাপার একটু আগে বলেছি, দ্যাট প্রটেক্ট আইডিয়াস মানে প্যাটেন্ট বলুন, কপিরাইট, ট্রেডমার্কস, সেগুলোকে আমাদের রেসপেক্ট করতে হবে। কারোর প্রপার্টি, কারোর প্যাটেন্ট আমি নিয়ে ক্রেডিট নেব। কিছু কিছু কন্টেন্টে দেখবেন সিসি বাই, মানে আপনি জাস্ট ক্রেডিটটা দিতে হবে, অ্যাট্রিবিউশনটা বলতে হবে যে এটা তার প্রপার্টি, তার কন্টেন্ট, তার ক্রেডিট দিয়ে আপনি ইউজ করতে পারবেন। এজ এ কন্টেন্ট ক্রিয়েটার ইউ ক্যান ইউজ এনি কন্টেন্ট ফ্রম দিস টাইপ অফ ওইআর প্ল্যাটফর্ম। কাউকে অ্যাট্রিবিউশন দেওয়ার দরকার নেই, ক্রেডিট দেওয়ার দরকার নেই, ফ্রিলি ইউজ করুন, একদম বিন্দাস, নো প্রবলেম। এরপর পিএমই বিদ্যা নোডাল অফিসার শ্রী দুলাল চন্দ্র দেবনাথ মহোদয় এনসিইআরটি ও সিআইইটি নির্দেশিকা অনুযায়ী ই কন্টেন্ট উন্নয়ন বিষয়ে দিক নির্দেশনা দেন। তার উপস্থাপনায় উঠে আসে এনসিইআরটি ও সিআইইটির মানদণ্ড মেনে ই কন্টেন্ট তৈরি করার কৌশল, ডিজিটাল কন্টেন্টের মান উন্নয়ন। আমার এনসিইআরটির বইয়ের যদি ম্যাপটা আমি ইউজ করি, আমি সেই একটা মানে সেন্সাসের ডাটা যদি আমি দিই, এখন যদি বলে যে ত্রিপুরায় শিক্ষিতের হার হতো, আমরা তো অনেক কিছু শুনি, কিন্তু আমি দিতে পারতাম না। আমি দিতেও আনটিল নিউ সেন্সাস না হয়, একটা দিয়ে সোর্সটা আমি দেবো, ওই সেন্সাসের এই সোর্স থেকে আমি পেয়েছি। এরকম একটা চার্ট দিলাম, একটা স্ট্যাটিস্টিক্যাল চার্ট। এই চার্টটা যে কোনো বই থেকে নিয়ে নিলে কিন্তু আমি সেট না। অনেক গাইড বই বাজারে আছে, তারা অনেক সময় বই করে ফেলে, হয়তো নিজের মতো শেষ করে দেওয়ার জন্য লাস্টের দিকে লিখে, কিছু কিছু আমরা সবাই জানি। আমরা সেফ সাইডে থাকি না। তাহলে সেফ সাইডে থাকতে গেলে আমাদের এনসিইআরটি বা এরকম মানে যে বইগুলি আমাদের ভরসা করতে পারি, সেই বইগুলি থেকে আমরা ডাটা, ম্যাপ, চার্ট এগুলি আমরা নিলে আমাদের ভালো হয়। এই কর্মশালার শেষে অংশগ্রহণকারী ই কন্টেন্ট ক্রিয়েটরদের সার্টিফিকেট প্রদান করা হয়। বিদ্যালয় শিক্ষা দপ্তরের চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত লাইভ ও রেকর্ডেড ক্লাস সম্প্রচার করে যাচ্ছে। শিক্ষার্থীরা প্রতিটি লাইভ ক্লাসের শেষ 15 মিনিট সময়ে সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। নির্ধারিত ফোন নম্বরটি হলো 600923318220। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। ত্রিপুরার শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ঘটনা ও খবরাখবরের জন্য চোখ রাখুন বন্দে ত্রিপুরার পর্দায়। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.